বাজে রাত 2টো। এখন আমরা কালিয়াচক পার করলাম, একদম হঠাৎ করে বলতে পারি যে তারাপীঠ যাবো, তারা মায়ের দর্শন করতে, পুজো দিতে। ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। যে এই রাত্রেবেলা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। বেরিয়ে গেছি সব। এদিকে আমাদের বন্ধু ড্রাইভার খুব সুন্দর ড্রাইভ করে, কিন্তু এদিকে বিধান। হ্যালো গাইস। হ্যালো গাইস। এই যে একজন একটু ক্লান্ত, আমি একটু নার্ভাস টাইপ। তো তারপরে অনেক বক বক করতে করতে সেই গেটে চলেই আসলাম। দেখতেই পাচ্ছ সেই কোন গেট, এখান থেকে আর কতটা তোমরা বুঝতেই পারছো, আর বেশি দূরে না। আর আমাদের আস্তে আস্তে এখন একদম ভোর, মানে ভোর প্রায় 4টা বলতে পারো, একদম সকাল হয়ে গেছে। আর রুমে এসে হোটেল নিয়েছি, রুমে এসে স্নান দান করে সঙ্গে সঙ্গে চলে এসেছি পুজো দিতে। তো দেখতে পাচ্ছ পুজো দিতে এসে তো আমি অবাক যে এরম লাইনে পড়তে হবে, আমি কিন্তু আশা করিনি যে এত সকালে এসেও, রাত্রে বেরোনোর পরেও। তো অনেক জার্নির পরে যে দেখো মেন মার মন্দির, মা জয় মা তারাপীঠের মার মন্দির দর্শন করলাম তোমাদেরকে। আমরা পুজো দেওয়ার পর এদিকে বেশ কয়েকটা ছবি উঠে নিচ্ছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ, তবে অন্যান্য দিনের থেকে একটু ভিড়টা কমই বলতে পারো, আজকে খুব একটা ছিল না। এবার এদিকে সব ঠাকুরকে দর্শন করলাম, প্রণাম করে এদিকে বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে দেখো পুজোর লাইনটা, ঠিক আছে, পুজোর লাইনটা এমন বিশাল অতিরিক্ত ভিড়। প্রত্যেক দিন যারা গেছো তারা তো অবশ্যই জানো যে উপরেরটা দেখতেই পাচ্ছ ভিড়। আর এদিকে চলছে যজ্ঞ, এদিকে যজ্ঞের কাজ চলে। আর ভিডিও তো মায়ের দর্শন করাতে পারিনি তোমাদেরকে, আর অনেক কিছুই শেয়ার করতে পারিনি, এই কারণে যে ফোনটা আমার জমা দেওয়া ছিল, ঠিক আছে, ফোন ছিল না। তো তারপরে এই মায়ের পুজো দিয়ে সত্যি বলছি তারাপীঠে এসে মার পুজো দিয়ে খুব ভালো লাগছে। আর তোমরা অবশ্যই এসো মার দর্শন করতে।